আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএর সরকার গঠনের ব্যাপক তৎপরতা। ৮ জুন সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। নতুন দিল্লিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বৈঠক সম্পন্ন। বৈঠকে আসাম থেকে রাজ্যের মন্ত্রী অতুল বরা এবং বিটিআর প্রধান প্রমোদ বড়োর অংশগ্রহণ। লোকসভা নির্বাচনের ফলাফলের পর নতুন দিল্লিতে আইএনডিআই মিত্রজোটের সরকার গঠনের কৌশল সম্পর্কে আলোচনা এবং সমগ্র আসামের সঙ্গে বরাক উপত্যকায়ও বিশ্ব পরিবেশ দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উদযাপিত। এবারে বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের ফলাফলের পর এনডিএ এবং আইএনডিআই মিত্রজোটের সরকার গঠনকে নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত রয়েছে। এই সম্পর্কে আলোচনার জন্য এনডিএর মিত্রদল সমূহের একটি গুরুত্বপূর্ণ বৈঠক নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কিছু সময় পূর্বে সম্পন্ন হয়েছে। এই বৈঠকে বিজেপি সহ মিত্রজোটের দলগুলির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য সরকার গঠনের পরিকল্পনা করেছেন। মিত্র দলগুলি এক্ষেত্রে সহমতে উপনীত হয়েছে বলে জানা গেছে। এই বৈঠকে দুস্থ, মহিলা, যুবা, কৃষক ও অবহেলিত শ্রেণীর জন্য কাজ করে যাবার বিষয়ে এনডিএ নেতারা সংকল্প গ্রহণ করেছেন। বৈঠকে তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু, জনতা দল ইউনাইটেডের প্রধান ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, লোক জনশক্তি দল রামবিলাস পাসওয়ান গোষ্ঠীর প্রধান চিরাগ পাসওয়ান সহ অন্যান্য মিত্র দলের নেতাদের সঙ্গে বিজেপির উচ্চস্তরীয় নেতারাও অংশ নিয়েছেন। এই বৈঠকে আসাম থেকে মন্ত্রী অতুল বরা এবং বিটিআর প্রধান প্রমোদ বড়ো অংশ নেন। বৈঠকে অংশগ্রহণ করার পর মন্ত্রী শ্রী বরা এবং শ্রী বড়ো বলেন যে প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে দল এই ফলাফলে উপনীত হয়েছে। শ্রী বড়ো বলেন যে ইউপিপিএল এর প্রথম সাংসদ এবার নির্বাচিত হয়েছেন এবং জনসাধারণের সমস্যা সমাধানের জন্য তারা কাজ করে যাবেন। তারা একই সঙ্গে আসামের জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই বৈঠক সম্পর্কে নতুন দিল্লি থেকে সাংবাদিক সিদ্ধার্থ ভট্টাচার্য এই খবর জানিয়েছেন। আজ সন্ধ্যায় আইএনডিআই মিত্রজোটের নেতারা নতুন দিল্লিতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে মিলিত হয়েছেন। তারাও নতুন সরকার গঠনের কৌশল সম্পর্কে আলোচনা করবেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রী মোদী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে নিজের পদত্যাগপত্র দাখিল করেন। সেই অনুসারে সপ্তদশ লোকসভার মন্ত্রিসভা আজ ভঙ্গ হয়ে যায়। শ্রীমতী মুর্মু কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সকল সদস্যকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত কার্যভার চালিয়ে যাবার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শ্রী মোদী আজ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গেও সাক্ষাৎ করেন। আগামী 8 জুন প্রধানমন্ত্রী শ্রী মোদী সাংসদদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এদিকে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের সম্মানার্থে রাষ্ট্রপতি ভবনে এক নৈশ ভোজের আয়োজন করেছেন। অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্তিম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন যে বিগত 10 বছরে সরকার জনসাধারণের জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। এই ধারা পরবর্তী সময়ে অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন। জয় পরাজয় রাজনীতির একটি অংশ বলে তিনি উল্লেখ করেন। বিগত 10 বছরে কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের সেরাটুকু উজাড় করে কাজ করেছেন বলে মন্তব্য করে তিনি তাদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নীতিন গাডকারি, রাজনাথ সিং, সর্বানন্দ সোনোয়াল সহ অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার 292টি আসনে জয়লাভ করেছে। বিজেপি একাই 240টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পরিগণিত হয়েছে। তেলেগু দেশম 16টি এবং জেডিইউ 12টি আসন দখল করেছে। এদিকে আইএনডিআই মিত্র জোট 233টি আসন লাভ করেছে এবং অন্যান্যরা আরও 18টি আসন লাভ করেছে। কংগ্রেস 99টি আসনে জয়ী হয়েছে এবং সমাজবাদী পার্টি 37টি, তৃণমূল কংগ্রেস 29টি ও ডিএমকে 22টি আসনে জয়ী হয়েছে। ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে আসামে 9টি আসন দখল করায় বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। আজ গুয়াহাটির বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী কলিতা বিজেপি মিত্রজোটের অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 100-এরও বেশি আসন লাভ করার লক্ষ্যে অবতীর্ণ হবে। কেন্দ্রীয় সরকার গঠন হওয়ার পর রাজ্যের 5টি বিধানসভা আসনের উপনির্বাচন সম্পর্কে আলোচনা করা হবে বলে তিনি জানান। এদিকে আসাম প্রদেশ কংগ্রেস
কমিটির সভাপতি ভূপেন বরা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আশানুরূপ আসন লাভ না করলেও এই নির্বাচনে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে বলে শ্রী বরা মন্তব্য করেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে প্রতিহত করার জন্য তিনি আঞ্চলিক দলসমূহকে বিরোধী ঐক্যমঞ্চে যোগদান করার আহ্বান জানান। যোরহাট লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ গৌরব গগৈ আজ মাজুলির জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা লোকসভা নির্বাচন ও ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য নির্বাচন ও গণনার সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া গণনা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। জেলা আয়ুক্ত শ্রী ঝা শিলচর লোকসভা আসনে বিজয়ী প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকেও শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রীয় যোগ্যতা তথা প্রবেশ পরীক্ষা অর্থাৎ NEETর ফলাফল আজ ঘোষণা করা হয়েছে। সেই অনুসারে উত্তর পূর্বাঞ্চলের 37,667 জন পরীক্ষার্থী যোগ্যতা অর্জন করেছে। এবছর রাজস্থানের 11 জন পরীক্ষার্থী 100% নম্বর লাভ করে শীর্ষস্থানে রয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে, যারা আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই খবর শোনা যাচ্ছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা তথা পরিবেশ সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করার জন্য তাৎক্ষণিকভাবে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে প্রতি বছর 5ই জুন এই দিবস পালন করা হয়। রাষ্ট্রসংঘের সাধারণ সভা 1972 সালে মানব পরিবেশ সম্পর্কিত বিষয় নিয়ে আয়োজিত স্টকহোম কনফারেন্সে বিশ্ব পরিবেশ দিবস পালন করার পদক্ষেপ গ্রহণ করেছিল। এর 1 বছর পর অর্থাৎ 1973 সালে প্রথম এই দিবস পালন করা হয়। পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, কার্যকরী প্রকল্প গ্রহণ করা সহ এই বিষয়ে বৈশ্বিক সহযোগিতাকে উৎসাহ যোগানো হচ্ছে এই দিবসের মূল উদ্দেশ্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজকের দিনটিতে জনসাধারণকে একটি উন্নত এবং সবুজ পৃথিবী গড়ে তোলার জন্য সামূহিক প্রয়াস চালানোর আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন জীবনধারণ প্রক্রিয়ার উপর বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণীর উপর অধিক প্রভাব ফেলছে বলে তিনি মন্তব্য করেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জনসাধারণকে এই দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন যে মানবতা এবং প্রকৃতির মধ্যে সম্প্রীতি হচ্ছে বহনক্ষম জীবনের মূল ভিত্তি। তিনি বলেন যে সভ্যতার নিয়ম নীতি আমাদেরকে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেঁচে থাকার পথ দেখায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই দিবস উপলক্ষে নতুন দিল্লির বুদ্ধ জয়ন্তী উদ্যানে এক পেড় মা কে নাম কার্যসূচির অধীনে গাছের চারা রোপণ করেন। আসামেও আজ বৃক্ষরোপণ, সচেতনতা সভা, র্যালি ইত্যাদি বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই দিবস পালন করা হয়েছে। বরাক উপত্যকার 3 জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে আজ কাছাড় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ ইত্যাদিতে বৃক্ষরোপণ, সচেতনতা সভা ইত্যাদির আয়োজন করা হয়। শিলচর রাধামাধব কলেজের লাইব্রেরি বিভাগ এবং মহিলা সেলের যৌথ উদ্যোগে আজ কলেজের পার্শ্ববর্তী রাধামাধব নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যসূচি পালন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন রবিনহুড আর্মির সদস্যরাও এতে অংশগ্রহণ করে। কাছাড় জেলার শ্রীকোনা বরাক সেবা কেন্দ্রের উদ্যোগে আজ শ্রীকোনা শনি মন্দির, নিউ কলোনি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কার্যসূচি পালন করা হয়। PNB RCT কাছাড়ের পক্ষ থেকে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে RCT কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয় এবং এই শোভাযাত্রা শহর পরিক্রমা করে। পরে এই দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে আজ নানা কার্যসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। কলেজ অধ্যক্ষ ডক্টর জয়শ্রী চক্রবর্তী প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশিষ্ট অতিথি ডক্টর শ্যামল প্রসাদ চৌধুরী পরিবেশ দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। করিমগঞ্জ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি বেসরকারি স্কুল কলেজের উদ্যোগেও আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। হাইলাকান্দি বন সংমণ্ডলের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন দ্য গ্রিনসের সহযোগিতায় আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে সরকারি কার্যালয়, বিদ্যালয় এবং রাজপথে গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়া হাইলাকান্দি খণ্ড উন্নয়ন কার্যালয় ও হরকিশোর হাই স্কুলে প্রায় 150টি বিভিন্ন গাছের চারা লাগানো হয়েছে। এই কার্যসূচিতে বন বিভাগের কর্মী আধিকারিকদের সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশ নেয়। স্বেচ্ছাসেবী সংগঠন দ্য গ্রিনসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে রচনা, কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব লালা এবং লালা বন বিভাগের যৌথ উদ্যোগে আজ লালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, বসে আঁকো প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি সচেতনতা সভাও অনুষ্ঠিত হয়। ডিমা হাসাও জেলায়ও আজ বন ও স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের
উদ্যোগে এই দিবস পালন করা হয়েছে। শিলচরের নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ, মার্চ ফর সায়েন্সের শিলচর চ্যাপ্টার এবং হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শিলচর শহরের ভাঙা সড়ক সংস্কারের দাবিতে দুপুর 12টায় বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়েছে। বিক্ষোভ কার্যসূচিতে পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএর সরকার গঠনের ব্যাপক তৎপরতা। 8 জুন সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। নতুন দিল্লিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বৈঠক সম্পন্ন। বৈঠকে আসাম থেকে রাজ্যের মন্ত্রী অতুল বরা এবং বিটিআর প্রধান প্রমোদ বড়োর অংশগ্রহণ। লোকসভা নির্বাচনের ফলাফলের পর নতুন দিল্লিতে আইএনডিআই মিত্র জোটের সরকার গঠনের কৌশল সম্পর্কে আলোচনা এবং সমগ্র আসামের সঙ্গে বরাক উপত্যকায় বিশ্ব পরিবেশ দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উদযাপিত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।